প্রিয় আমার ভালোবাসার শিশু কিশোর, স্কুল কলেজ মাদ্রাসা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক 3টা বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত সকল ভাই বোন, কারখানা শ্রমিক, ছোটো ভাই, বড় ভাই বোন, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে রেল ডিপার্টমেন্ট, মোটর ডিপার্টমেন্ট, সকল খেটে খাওয়া মানুষ, আমার কৃষক ভাইয়েরা এবং আমার সকল পেশাজীবী ভাই ও বোন এবং সেই সাথে আমাদের বয়োবৃদ্ধ সকলকে আমার বিনম্র সম্মান, শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমরা সবাই জানি বাট অনুভবও করি, প্রকাশ করতে পারি না, সেটা আমি দীর্ঘ দিন যাবৎ তথ্য গবেষণা এবং মতামতের ভিত্তিতে একটা সারমর্ম দাঁড় করিয়েছি। সেটা আপনাদেরকে আমি একটু জানাচ্ছি, দেখেন, আপনারা শোনেন একটু। বাংলাদেশের জনগণ জন্মসূত্রে শোষণকে পছন্দ করে এমন ভাবনা ঐতিহাসিক সাংস্কৃতিক বাস্তবতা ও সাম্প্রতিক জরিপের সঙ্গে মেলে না, বরং তারা অধিকার, সম্মান ও ভালোবাসার মূল্য বোঝে এবং সুযোগ পেলে তার জন্য সংগ্রামও করে। নেতিবাচক রাজনীতি, দুর্বল নেতৃত্বের কালো ছত্রছায়ায় শোষণের সংস্কৃতি জেঁকে বসলেও মানুষের মননে ভালোবাসা ও অধিকারবোধই অনেক বেশি জোরালো। এই বিষয়ে সাম্প্রতিক জরিপ, ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতা তিনটি এই রায় দেয়, অর্থাৎ আমি এক জুরি বোর্ডের মাধ্যমে এটা দাঁড় করিয়েছি। এই রায় দেয় বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে শাসন, শোষণ নয়, সম্মান, মূল্যবোধ ও ভালোবাসার সমাজ চায়। তো ক্যাটাগরি করলে কী কারণে, সাপোজ বাংলাদেশের জনগণের শাসন, শোষণ ও ভালোবাসার মনস্তত্ত্ব বিশ্লেষণ। বাংলার মানুষ শাসন ও শোষণ পছন্দ করে, ভালোবাসা ও সহমর্মিতার সংস্কৃতি তেমন গড়ে ওঠেনি। এই ধারণার ভিন্ন দিকগুলো বিশ্লেষণ করলে কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। যেমন 1. ইতিহাস ও সামাজিক অভিজ্ঞতা। বাংলাদেশ তথা পূর্ব বাংলার জনগণ বহু শতাব্দী ধরে বহিরাগত শাসক, ঔপনিবেশিক শক্তি এবং স্থানীয় ক্ষমতাধরদের শাসন ও শোষণের শিকার হয়েছে। ব্রিটিশ, পাকিস্তানি ও স্থানীয় ক্ষমতা কাঠামোর আধিপত্য বাঙালির মনোজগতে শাসনের সহনশীলতা গড়ে তুলেছিল। অতীতের দীর্ঘ অন্যায় শাসন ও শোষণের কারণে কিছুটা নির্বিকারতা, সাবলীলভাবে মাথা নত করার মনোবৃত্তি গড়ে ওঠে, যা উপমহাদেশের অন্যান্য দেশেও দেখা যায়। 2. গণতন্ত্রের চাহিদা ও বাস্তবতা। সাম্প্রতিক জরিপ অনুসারে দেশের 91% মানুষ গণতান্ত্রিকভাবে শাসিত দেশে থাকতে চায় এবং তারা এটি পছন্দ করে বলে মত প্রকাশ করেছে। অর্থাৎ সচেতনভাবে জনগণ শোষণের বদলে মানুষের অধিকার, সম্মানকে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন, তারা বারবার গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম করেছে, যার বড় প্রমাণ 1971 সালের মুক্তিযুদ্ধ বা স্বৈরাচার বিরোধী আন্দোলন। এরপরও রাজনীতিতে দলগত স্বার্থ, ক্ষমতার পালাবদল ও অর্থনৈতিক দুর্নীতির কারণে জনগণ অনেক সময় আশাহত হয়েছে। তবে তার মানে এই নয় তারা স্বেচ্ছায় বা ভালোবেসে শাসন শোষণকে বেছে নেয়। সামাজিক ও সাংস্কৃতিক ও নেতৃত্ব চেতনা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বারবার দলকেন্দ্রিকতা, ব্যক্তি পূজা
আমরা বনাম তারা মানসিকতা জেঁকে বসেছে। সমাজে অনেক সময় দেখা যায় কারো নেতৃত্ব বা ক্ষমতা গ্রহণ করাকে নিরাপত্তার জন্য আবশ্যিক মনে করলেও তা আসলে আত্মরক্ষার মনস্তত্ত্ব। ভালোবাসার অভাব নয়, ভালোবাসা আছে, থাকবে ইনশাল্লাহ। তদুপরি ভোটাধিকার, নতুন নেতৃত্বের জন্য আন্দোলন, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এসবই দেখায় মানুষ আদতে ভালোবাসা, মর্যাদা, সহমর্মিতা, অধিকার ভিত্তিক সমাজকে চায় কিন্তু প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করলেও কেউ কর্ণপাত করে না। 4 নাম্বার, বঙ্গবন্ধু 4 তো আমার সব কিছুতে 4 হচ্ছে ভালোবাসা ও সহমর্মিতার ধারা বাস্তবতায় গ্রামের মানুষ ও শহরের সমাজে পারস্পরিক সহানুভূতিশীলতা, মানবিক দায়বোধ, বিপদে এগিয়ে আসা এসবই ভালোবাসার চর্চার নিদর্শন। স্বাধীনতা সংগ্রাম, ত্রাণ কার্যক্রম বা সামাজিক প্রতিরোধ আন্দোলনে বাঙালির একাত্মতা ও সহমর্মিতা স্পষ্ট। অতএব আমি আবারও বলছি, বাংলাদেশের জনগণ জন্মসূত্রে শোষণকে পছন্দ করে। এমন ভাবনা ঐতিহাসিক সাংস্কৃতিক বাস্তবতা ও সাম্প্রতিক জরিপের সঙ্গে মেলে না। বাংলার মানুষ শাসন শোষণ আসলে পছন্দ করে না, বাট কতদিন আর করবে? বরং তারা অধিকার, সম্মান ও ভালোবাসার মূল্য বোঝে এবং সুযোগ পেলে তার জন্য সংগ্রামও করে। নেতিবাচক রাজনীতি, দুর্বল নেতৃত্বের কালো ছত্রছায়ায় শোষণের সংস্কৃতি জেঁকে বসলেও, পয়েন্ট টু বি নোটেড, সুযোগ পেলে তার জন্য সংগ্রামও করে। নেতিবাচক রাজনীতি, দুর্বল নেতৃত্বের কালো ছায়ায় শোষণের সংস্কৃতি জেঁকে বসলেও মানুষের মননে ভালোবাসা ও অধিকারবোধই অনেক বেশি জোরালো। এই বিষয়ে সাম্প্রতিক জরিপ, ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতা 3টি এই রায় দেয়। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য।